আমরা এসেছি ব্যাঙ্গালোরের হুডি, আর এই মলটার নাম হচ্ছে জুডিও, তাই তো? জুডিও মল। শুধু এই মল নয়, আমরা ব্যাঙ্গালোরের এক অংশ দেখাবো এবং রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব, একটু ঘুরবো ফিরবো, সেগুলো দেখাবো। এরই মাঝে আমরা মুনেশ্বরা মন্দির দেখে নিলাম। এটি আয়াপ্পা নগরে অবস্থান করছে। এবারে আমরা এলাম একটা রেস্টুরেন্টে, সেখানে আমরা সকালের জলখাবার আমরা খাবো, তার প্রস্তুতি আমরা নেব। আমরা ব্যাঙ্গালোরে এসেছি আজ একটু সাইট সিন ঘুরতে। দুটো জায়গা দেখার পর আমরা এলাম নিসর্গ গ্র্যান্ড একটা রেস্টুরেন্টে। খাবারের অর্ডার দেওয়া হয়েছে, খাবার আসবে একটু পরেই। যেটা বলছিলাম, আজ ব্যাঙ্গালোরের একটা অংশ আমরা ঘুরবো ফিরবো, একটু মার্কেটিং করব এবং রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব, সেটাই হচ্ছে আজকে আমাদের কর্মসূচি। তো এই ব্যাঙ্গালোরে কর্মসূচি মানে হচ্ছে, আমার ছোট ছেলে ব্যাঙ্গালোরে থাকে, ছোট ছেলে এবং ছোট বৌমা। তো আমরা সেখানেই কয়েকদিনের জন্য এসেছি বেড়াতে। তার মধ্যে ব্যাঙ্গালোর তথা ব্যাঙ্গালোরের আশপাশ আমরা একটু ঘুরে দেখব। ও আজ হচ্ছে এই লোকাল এরিয়াটা আমরা একটু ঘুরে দেখার চেষ্টা করছি। তো আজকে আমরা ছোটোখাটো দুটো মন্দির আমি দেখলাম। এই মন্দিরের প্রতিচ্ছবি আমি এর আগের ভিডিওতে দিয়েছি, যেটা মুনেশ্বরা মন্দির। আপনারা কেউ যদি দেখে না থাকেন তাহলে দেখে নেবেন। এই মুনেশ্বরা টেম্পল যেটা বলা হয়, এটি আয়াপ্পা নগরে অবস্থান করছে, আপনারা দেখে নেবেন। যাই হোক বন্ধুরা, আমাদের অর্ডার মতন খাওয়া দাওয়া টেবিলে দিয়ে গেছে। আমরা যা খাচ্ছি এটা পুরোপুরি দক্ষিণ ভারতীয় খাবার, খুব সুন্দর। নামগুলো একটু কঠিন কঠিন নাম আছে, নিশ্চয়ই আমি আপনাদের সামনে সেটা বলবো। আমরা বাটার ধোসা অর্ডার দিয়েছিলাম। ধোসা সাধারণত অনেক রকমের হয়ে থাকে, এটি বাটার ধোসা। আর এটিতে দেখতে পাচ্ছেন সবাই, আমরা জানি এটা ইডলি। এই ইডলিরও আবার দু তিন রকমের টেস্ট আছে। এই জিনিসটা হচ্ছে আমাম, যেটা আমরা সরু চুকুলি বলে থাকি। এটি হচ্ছে সাম্বার বড়া এবং এটি হচ্ছে সাম্বার। আর ছিল লেমন রাইস, সব শেষে ছিল কফি। আমাদের খাওয়া দাওয়া চলছে। এখান থেকে খেয়ে আমরা আবার অন্য একটা জায়গাতে যাব। আজ লোকাল সাইট সিন একটু ঘুরে ফিরে আবার আমরা দুপুরের খাবার কোনো একটা রেস্টুরেন্টে খেয়ে নেব এবং মার্কেটিং করব। নিশ্চয়ই আপনাদের সামনে সেগুলো একটু হলেও তুলে ধরব। লেমন রাইস, বাটার ধোসা, সুন্দর খেতে, খুব ভালো, হেভি টেস্ট। এই ধোসাটার কিন্তু টেস্ট আলাদা, দারুণ দারুণ। আহা, সবশেষে আমাদের কফি দিয়ে গেল। আমরা এই কফি খাবো এবং এখান থেকে আমরা বেরিয়ে যাব অন্য কোনো জায়গাতে। যাই হোক, আমরা রেস্টুরেন্ট থেকে সকালের জলখাবার খেয়ে আমরা বেরিয়ে যাচ্ছি এই ব্যাঙ্গালোর শহরের একটা মার্কেটের দিকে। সেখানে কিছু কেনাকাটা আমরা করব এবং সেখান থেকে ওই কাছাকাছি কোনো একটা হোটেলে ঢুকে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সারব। তো যাই হোক বন্ধু, আমরা পরবর্তী ছবি বা ভিডিও আপনাদের সামনে আমি কি করছি আমরা সেটা নিশ্চয় দেখাবো। গাড়িতে যেতে যেতে এই ব্যাঙ্গালোর শহরের কিছু অংশ আপনাদের সামনে আমি দেখুন তুলে ধরছি। এই অঞ্চলটা সাধারণত হুডি অঞ্চল, মানে ব্যাঙ্গালোরের হুডি বলে একটি জায়গা আছে, সেদিকে আমরা একটু এসেছি মার্কেটে। সেই অঞ্চলটা যেতে যেতে আপনাদের সামনে একটু দেখাবার চেষ্টা করছি। তো আমি সব হয়তো রাস্তাঘাটের নাম জানি না, তবে আমার যেটা মনে হচ্ছে বা মনে হলো, এই জায়গাটা একেবারে আমাদের
কলকাতার পার্ক স্ট্রিট এলাকার মতো জায়গা, যেখানে অফিস আদালত আছে এবং এই ব্যাঙ্গালোর শহরে হুডি অঞ্চলে অনেক মানে বলা যেতে পারে এই অঞ্চলটা পুরোটাই অফিস আদালত অঞ্চল। এখানে বড় বড় যেমন অফিস আছে, বড় বড় সব হসপিটালও আশপাশে আছে। আমার এই যে সামনের ছবিটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এই ব্রিটানিয়া কোম্পানির গেট। এই ভেতর দিয়ে ব্রিটানিয়া কোম্পানি যা, এই দেখুন সেই ছবি দেখা যাচ্ছে ব্রিটানিয়া এর ভেতরে বিশাল অফিস। একটা সময় আমার ছোট ছেলে মিন্টু এই ব্রিটানিয়াতেই ছিল। এখন আমার ছেলে অন্য একটা বিদেশি কোম্পানিতে চাকরি করে। তো যাই হোক, এটি হচ্ছে সেই অঞ্চল। দেখলে বুঝতে পারছেন সত্যি চোখ ধাঁধানো শহর, খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানকার যেমন ঘর বাড়ি, বিল্ডিং, গাছপালা, অফিস আদালত সত্যি দেখার মতো। তো এই যে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মণিপাল হসপিটাল, তার পাশ দিয়েই আমরা যাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আমি একটু চেষ্টা করছি গাড়িতে বসে আপনার ক্যামেরা দিয়ে যতটুকু পারছি আমি ছবিটা দেখাবার চেষ্টা করছি। আমরা ব্যাঙ্গালোরের অনেক রাস্তা পার করে আমরা এসে পৌঁছালাম জুডিও বলে একটা মল, সেখানে এসে পৌঁছালাম। এখানে কিছু জিনিসপত্র কেনাকাটা করব এবং মূলত এখানে ইলিশ মাছ কিনতে পাওয়া যায়, সেটাও আমরা একটুখানি কেনার চেষ্টা করব। এটা ব্যাঙ্গালোরের ফুডি এরিয়া, সুন্দর মলটা। ওরা সব অনেক কেনাকাটা করেছে এবং অনেক হাঁটাচলা করার ফলে ওরা বলছে আমরা একটু বসে রেস্ট নিই। তো যাই হোক, ওরা বসে আছে, আমরা দুই বাপ বেটা মলটা একটুখানি ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি বা ছবি তুলে রাখার চেষ্টা করছি। তো যাই হোক, এবারে আমরা যাব মাছের বাজারের দিকে, আমরা ইলিশ মাছ কিনবো। দেখি, চলো যাই। আমরা এই জুডিও মলেই এখানে সব কিছুই পাওয়া যায়, যেমন মাছও পাওয়া যায়। আমরা চলে এলাম মাছ যেখানে পাওয়া যায়। তো সেখানে এই ইলিশ মাছ দেখতে পাচ্ছি, ওজন মোটামুটি 1 কিলোর ওপরে। আমরা দুটো ইলিশ নিলাম, ওজন হলো 2 কিলো 400 গ্রাম, 1600 টাকা কিলো। 2 কিলো 400 দাম হচ্ছে 3840 টাকা। ওনারা 3800 টাকা নিলেন। তো যাই হোক বন্ধু, এই হচ্ছে ইলিশ। তো মাছের সাইজটা মন্দ নয়, তো কাটিয়ে নেওয়া হলো এবং দেখা যাচ্ছে যে এখানে সব কিছুই কেটে কুটে পরিষ্কার করে একদম প্যাক করে এরা দিয়ে দেয়। তো আমরা একটু অপেক্ষা করলাম, দাঁড়ালাম এবং মাছের পিস কেমন হবে সেটাও এক পিস কেটে দেখালো। আমরা হ্যাঁ বললাম এবং সেই মতো পিস পিস করে মাছগুলো আমাদেরকে কেটে দিয়ে দিল। এখানে ইলিশ ছাড়াও সামুদ্রিক মাছ পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছি পমপ্লেট মাছও এখানে পাওয়া যাচ্ছে, দাম তার 800 টাকা কিলো, এবং বাংলার রুই 250 টাকা কিলো। সব কেনাকাটা করতে করতে আমাদের বেশ দেরি হলো। আমরা একটা হোটেলে এসে পৌঁছালাম, দুপুর গড়িয়ে গেছে। আমরা এখানে দুপুরে খাবার জন্য অর্ডার দেওয়া হলো। এই হচ্ছে হোটেলের নাম। আমরা হোটেলের সামনে এসে পৌঁছালাম। এটি হচ্ছে ব্যাঙ্গালোরের আয়াপ্পা নগর অঞ্চল। তো একটা হোটেল দেখে আমরা ঢোকার চেষ্টা করছি, দেখা যাক ভেতরে কি পাওয়া যায় কি পাওয়া যায় না। একটু বলে নিই বন্ধুরা, ব্যাঙ্গালোরে আমরা ছোট ছেলের বাড়িতে কয়েকদিনে ট্যুরে এসেছি। সাথে আমি, আমার মিসেস, আমার ছোট ছেলে এবং বৌমা যেমন আছে আমার ছোট বিয়ান এবং ছোট বিয়াই এবং তার ছেলে। তো আমরা মোট 7 জন। আমাদের মধ্যে আলোচনা হলো, এখানে জিজ্ঞেস করে জানা গেল এখানে দক্ষিণ ভারতীয় খাবার যেমন পাওয়া যায় এবং মানে নর্থ ইন্ডিয়ার খাবারও পাওয়া যায়। তো আমার ছেলে সেই মতন অর্ডার দিল, 4টে দক্ষিণ ভারতীয়, 3টে উত্তর ভারতীয়। তো যাই হোক, খাবার দাবার এসে পৌঁছে গেছে, দেখতে পাচ্ছেন টেবিলে সব সাজিয়ে দিয়ে গেছে। আমরা খেতে শুরু করলাম। তবে বলা ভালো, এই হোটেলে কোনো মাছ বা মাংস পাওয়া যায় না, সবটাই কিন্তু নিরামিষ।
দক্ষিণ ভারতীয় থালির মূল্য হচ্ছে 220 টাকা এবং উত্তর ভারতীয় থালির মূল্য হচ্ছে 240 টাকা। তবে আমি বলবো দামের আধিক্য আছে। তবে খাবার দাবারের মধ্যে অনেক কিছুই আছে, গোবি মাঞ্চুরিয়ান থেকে রুটি পরোটা পাঁপড় ভাজা থেকে শুরু করে প্রায় 6-7 রকমের ডালের পদ থেকে শুরু করে তারপরে সাদা ভাত যেমন আছে, আছে দই আছে, দই ভাত আছে, কিন্তু আমার মুখে সেরকম লাগলো না। তো যাই হোক, তো সকালে টিফিনটা বেশ আমার ভালো লাগে, কিন্তু দুপুরের এই সব একদম আমার ভালো লাগেনি। যাই হোক, আমরা দুপুরের খাওয়া দাওয়া সারলাম। এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে এখন ছোট ছেলের বাসা আয়াপ্পা নগরের দিকে রওনা হয়েছি। খানিকক্ষণের মধ্যেই আমরা বাড়িতে পৌঁছে যাব। ব্যাঙ্গালোরের আকাশ আজ মেঘলা, মাঝে মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। যাই হোক বন্ধু, এই ছিল আয়াপ্পা নগর এবং হুডি অঞ্চলের কিছু প্রতিচ্ছবি। আশা করি ভালো লেগেছে। আপনারা সকলে ভালো থাকবেন।